স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা তুমি গেটে দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি আপনাকে এই এলাকার সুইপার। হ্যাঁ আমি জানি তো। স্যার আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি। তার একটা অপারেশন করা লাগবে, 3 লাখ টাকা লাগবে। আমি বিভিন্ন জায়গা থেকে 1 লাখ টাকা জোগাড় করছি, এখনো 2 লাখ টাকা লাগবে। আপনি যদি দয়া করে আমার কিছু সাহায্য করতেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। হ্যালো মিস তিশা, জি স্যার। আপনি একটু আমার কেবিনে আসেন তো। ওকে স্যার। জি স্যার বলেন। তিশা, এখানে 2 লাখ টাকা আছে, ধরেন। নিচে একটা লোক সাহায্যের জন্য দাঁড়ায় আছে, উনি আমাদের এলাকার সুইপার। আপনি পিয়নকে দিয়ে টাকা 2 লাখ ওনার হাতে পৌঁছে দেন। স্যার আপনি সবসময় মানুষকে এত টাকা সাহায্য করেন? আরে মানুষের বিপদে সাহায্য করলে কমে না। আচ্ছা আপনার ক্যাশে কত টাকা আছে? স্যার 40 লাখ টাকা। আচ্ছা টাকা 40 লাখ ব্যাংকে জমা দিয়ে দেন, আর এই 2 লাখ টাকা আমার নামে বছর করে রাখেন। আচ্ছা ঠিক আছে স্যার। অরূপ ধর, এখানে 1 লাখ টাকা আছে। গেটে একটা লোক সাহায্যের জন্য দাঁড়ায় রয়েছে, আমাদের এলাকার সুইপার। ওর ওই 1 লাখ টাকা দিয়ে বলবি আমাদের স্যার সাহায্য করছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। স্যার তোকে ওরা সাহায্য করলে অত খুঁজা দেখে না, তার থেকে স্যারের কথা কই ওরে দিমু 2,000 টাকা আর 98,000 টাকা আমার। এই স্যার তোমার এখানে দাঁড়াইতে কইছিল? স্যার আমার এই দাঁড়াইতে কইছে। এই নাও, স্যার তোমার জন্য 2,000 টাকা সাহায্য পাঠাইছে। স্যার অনেক বড় মনের মানুষ, স্যারের জন্য দোয়া কইরো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার স্যার, আরে চাচা কি খবর? স্যার আপনি আমার টাকা সাহায্য করছিলেন, টাকাটা আপনি নেন, আমার কোনো কাজে লাগে না। টাকাটা কাজে লাগে না মানে? আমার বউ মারা গেছে, অপারেশনে 3 লাখ টাকা লাগতো। টাকাটা জোগাড় করতে পারিনি, অপারেশনও করতে পারি না। নেন স্যার টাকাটা। দিশা, এখানে 2 লাখ টাকা আছে, ধরেন। নিচে একটা লোক সাহায্যের জন্য দাঁড়ায় আছে, উনি আমাদের এলাকার সুইপার। আপনি পিয়নকে দিয়ে টাকা 2 লাখ ওনার হাতে পৌঁছে দেন। আচ্ছা তুমি আমার সাথে এসো। চাচা এখানে বসেন। না স্যার, আমি এখানেই ঠিক আছে। তিশা, জি স্যার। আমাদের পিয়ন অরূপকে নিয়ে আমার কেবিনে একটু আসেন তো। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। তিশা, 1 সপ্তাহ আগে যে আপনাকে 2 লক্ষ টাকা দিছিলাম ওনাকে সাহায্য দেওয়ার জন্য, টাকাটা কি আপনি দিছিলেন? জি স্যার, আমি তো টাকা আমাদের পিয়নের হাতে দিছিলাম। চাচা আপনার হাতে টাকাটা কে দিছিল আর কত টাকা দিছিল? স্যার 2,000 টাকা উনি আমারে দিছিল। এই ছেলে 2,000 টাকা দিছো মানে? টাকা দিছি 2 লাখ, বাকি টাকা কোথায়? স্যার ম্যাডাম তো আমার হাতে 1 লাখ টাকা দিছিল। বাহ, আপনি 1 লাখ টাকা থেকে 98,000 টাকা খাই ফেলছেন, আর ম্যাডাম আপনি 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা খাই ফেলছেন। আপনারা তো আমার কোম্পানির জন্য ভালো সার্ভিস দিচ্ছেন। দোতলা থেকে নিচতলা নামতে নামতে আমার 2 লক্ষ টাকা থেকে 1,98,000 টাকা নাই। আপনাদের লোভের কারণে এই লোকটার ওয়াইফ বিনা চিকিৎসা মারা গেছে। আপনারা খয়রাতির টাকা থেকে 99% কমিশন খান। ভদ্রভাবে আমার টাকাগুলো দিয়ে আমার অফিস থেকে বের হন, না হলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। জানা কেন আমার চোখের সামনে থেকে। চাচা আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই, আপনি আমার মাফ করে দিন। স্যার এখানে আপনার কি দোষ? হয়তো ওনার হায়াতে ছিল না, এই জন্যই মারা গেছে।